ভবে গেল রে জানা কারো রবে না এ জীবন যৌব তবে কেন মন করো তুমি এত বাসনা রবে না এ একবার সবুরের দেশে বই দেখি দম কষে সবুরের দেশে বই দেখি দম কষে উঠি সোনার ভেসে উঠি সোনার ভেসে পেয়ে যন্ত্রণা কারো হবে না হবে জীবন যৌব তবে কেন মন করো এত বাসনা কারো রবে না হবে যে করে কালা ওই চরণের আশা জানো না রে মা তার কি দুর্দশা যে করে কালা চরণের জানো না রে মা তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল ভক্ত বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল বামন রূপে প্রভু করে ছলনা কারো রবে না হবে জীবন যৌব তবে কেন মন করো এত বাসনা কারো রবে না চরিত্র ছিল দৈত্য ধামে, কত কষ্ট হলো তার
রক্ত ঢালে কত কষ্ট হলো তার ওই হরি নামে তারে আগুন পোড়ালো আমার জলতে ডুবালো তারে আগুনে পোড়ালো জলতে ডুবালো তবু না ছাড়িল ওই রূপ সাধনা কারো রবে না ধন হবে জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা কারো রবে না ধন আমরা একটু কাহিনী শুনি ভগবান নারায়ণ আমাদের কর্ণরাজার দরজায় আসেন ফকির বা ভিক্ষুক বেশে উনি খাবার খাবেন বাংলা ভাষা যেটাকে বলে সাধু এবং চলিত ভাষা উনি আসার পরে নারায়ণের কাছে বা নারায়ণ কর্ণরাজার কাছে বলেন সদ্য জন্ম নবজাতকের আমি মাংস খেতে চাই কর্ণরাজা পুরো দেশ খোঁজেন কিন্তু সদ্য নবজাতক আর খুঁজে পায় না পরে নারায়ণ বলে তোমার ঘরেই তো আছে তাহলে সেটাকে প্রস্তুত করে আমার সামনে দাও একদিকে উনি হচ্ছেন পিতা অন্যদিকে হচ্ছে অতিথি দেবভব অর্থাৎ ভগবান সমতুল্য উনি তো আর জানতেন না যে ভগবান নারায়ণ স্বয়ং তার দরজায় এসেছেন ভক্ষণের জন্য এটা হচ্ছে তাকে পরীক্ষা করার জন্য এজন্যই বলা কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে পুত্র কেন ছিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে পুত্র কেন ছিল কর্ণ অনুরাগী ভবে না হইল সগী কর্ণ অনুরাগী না হইল সগী অতিথির মন করে সান্ত্বনা কারো রবে না ধন ভবে জীবন যৌবন তবে কেন মন করো এত বাসনা করো রবে না এ ধন
ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল তাহার বক্ষস্থলে। তদ্রূপ আবার হালিম বয়াতি সাহেব বলেছেন,